হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 7 এর অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 563। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সে পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর অনলাইনেও তোমরা যদি আমার কাছে অঙ্ক ক্লাস করতে চাও তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রথম কোশ্চেন বলেছে কোন মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার। কোন মূলধন, তাহলে আমরা ধরে নিচ্ছি মূলধন হচ্ছে পি, সময় 20 বছর, 4 গুণ হচ্ছে অর্থাৎ সুদ প্লাস আসল সমান হচ্ছে আসলের 4 অর্থাৎ 4p। এখান থেকে আমরা পেয়ে যাব আর এর মান, আর সমান তাহলে হচ্ছে 4p মাইনাস p সমান হচ্ছে 3p হয়ে গেল। বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার অর্থাৎ ছোট আর এর মান বের করতে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু হয় পি ইন্টু টি ইন্টু আর বাই হচ্ছে 100। আর হচ্ছে সুদের পরিমাণ, পি হচ্ছে আসল, টি সময়, আর ছোট আর হচ্ছে সুদের হার। মানগুলো এখন আমরা বসাচ্ছি। আর সমান হচ্ছে 3p সমান পি ইন্টু টি হচ্ছে 20, ছোট আর এর মান বের করব, বাই হচ্ছে 100। 0 0 কাটছে 2, 5 এ 10 আর পিপি কাটছে, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 15। সুদের হার হচ্ছে 15%। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন ডি। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, দেয়া আছে x প্রপোর্শনাল টু y এবং 5x ইজ ইকুয়াল টু 3y হলে ভেদ্যুকের মান। তাহলে দেয়া আছে x প্রপোর্শনাল টু y, আর দেয়া আছে 5x ইজ ইকুয়াল টু 3y। এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বাই 5 ইনটু y। এটা থেকে কি পাবো আমরা, দেখো সমানুপাতিক থেকে যদি আমরা সমান করি তাহলে আমরা পাবো কি ধ্রুবক, ধ্রুবক ধরে নিলাম k ইনটু y। এটাকে যদি আমরা 1 নম্বর দিই আর এটাকে যদি আমরা 2 নম্বর দিই তাহলে 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে আমরা পাবো তুলনা করে কি পাচ্ছি, k ইজ ইকুয়াল টু হচ্ছে 3/5। k ভেদ ধ্রুবকের মান, তাহলে ভেদ ধ্রুবকের মান পেলাম 3/5। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন ডি। বোঝা গেল, অ্যান্সার অপশন ডি। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোন বি ও সি এর মান। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র ও, বের করতে বলেছে কোন বি ও সি এর মান। ছবিতে দেখে নাও বি ও সি এই কোণের মান বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহু সমান হয় আর প্রতিটি কোণ সমান, আর প্রতিটি কোণের মান হয় কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি ইজ ইকুয়াল টু কোণ সি। প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। এখানে এ কোণ, বি কোণ আর সি কোণ আমরা পেলাম 60 ডিগ্রি করে। এখন দেখো বি আর সি এর মধ্যে যে কোনো একটি বিন্দু যদি আমরা পি নিই তাহলে বি পি সি এই চাপে কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, উপপাদ্য থেকে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি কোণ বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ 2 ইনটু কোণ বিএসি। বিএসি এর মান 60 ডিগ্রি, তাহলে 2 ইনটু 60 সমান হচ্ছে 120 ডিগ্রি।
120 ডিগ্রি অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন কি বলছে দেখো, দেয়া আছে cot A ইনটু cot B সমান tan 45 ডিগ্রি হলে cos A প্লাস B এর মান। cot A ইনটু cot B সমান tan 45 ডিগ্রি, বা cot A ইনটু cot B, tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, বা cot A সমান 1 বাই এই cot B টাকে ডান দিকে নিয়ে যাওয়া হচ্ছে cot B, তাহলে 1 বাই cot B সমান হচ্ছে tan B, হয়েছে। বা cot কে আমরা এভাবে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস এ, আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, বা উল্টো দিক থেকে যদি বলি cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে tan, হয়েছে, সমান tan, বা tan tan কাটছে তাহলে 90 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে b, বা a প্লাস b সমান হচ্ছে বের করতে হবে cos a প্লাস b এর মান সমান cos a প্লাস b সমান হচ্ছে কত, cos a প্লাস b হচ্ছে a প্লাস b সমান পেলাম 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হয় 0। এটা ভুল হয়ে যায় যে cos 0 ডিগ্রি আর cos 90 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হয় 1 আর হচ্ছে cos 90 ডিগ্রির মান হয় 0, এটা তোমরা মাথায় রাখবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে কোন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি হবে। এটা বলেছে আয়তন বৃদ্ধি হবে, না হলে এভাবেও কোশ্চেন হয় যে আয়তন আগের আয়তনের কত, দুটোই বলে দিই। এই টাইপের গোলক শঙ্কু যেখান থেকে অঙ্ক আসুক না কেন আমরা একই রকম ভাবে কিভাবে, প্রথম কাজ হচ্ছে যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখবো, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা, ধরি ব্যাসার্ধ সমান, তারপর শর্ত দেখবো ব্যাসার্ধ সমান হচ্ছে 8, উচ্চতা সমান হচ্ছে 8, যদি 2 নাম্বার কোশ্চেন পড়ে তাহলে এইভাবে লিখে হলো। অতএব আয়তন v সমান শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কয়ার হয়ে গেল। এরপর বলছে ব্যাসার্ধ অপরিবর্তিত রাখা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ অপরিবর্তিত, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে কত 8। এরপর বলছে উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা সমান হচ্ছে দ্বিগুণ, 8 ছিল তার দ্বিগুণ 2h হলো, এগুলো একক লিখবে। এখন আয়তন v1 সমান হচ্ছে 1/3 ইনটু পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার ইনটু উচ্চতা, তাহলে 2h সমান 1/3 পাই আর স্কয়ার h ইনটু হচ্ছে 2। এটা ছিল কি আগের আয়তন, তাহলে এর জায়গায় বসাচ্ছি v, তাহলে 2 ইনটু, তাহলে আগের ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আগের আয়তনের দ্বিগুণ হচ্ছে এখনের আয়তন। এখানে চেয়েছে কি বৃদ্ধি, তাহলে বৃদ্ধি 2v মাইনাস v সমান হচ্ছে কি v, শতকরা বৃদ্ধি সমান কত হবে v বাই v ইনটু হচ্ছে সমান 100। আয়তন বৃদ্ধি হচ্ছে 100%, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি চলকের 3টি মান দেওয়া আছে 4, 5, 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে দেওয়া আছে p-2, p+1, p-1। চলকটির যৌগিক গড় 5.4 হলে p এর মান। যৌগিক গড় বলতে কি,
যে চলরাশি গুলো থাকে, চলরাশি ইনটু তার পরিসংখ্যার সমষ্টি বাই হচ্ছে মোট পরিসংখ্যা। দেখো এখানে 4 ইনটু এর পরিসংখ্যা আছে p মাইনাস 2 প্লাস 5 ইনটু p প্লাস 1 প্লাস 7 ইনটু p মাইনাস 1 বাই মোট পরিসংখ্যা p মাইনাস 2 প্লাস p প্লাস 1 প্লাস p মাইনাস ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? ইজ ইকুয়াল টু 5.4 দেওয়া আছে, 5 বা গুণ করছি 4p মাইনাস 8 প্লাস 5p প্লাস 5 প্লাস 7p মাইনাস 7 আর নিচে থাকছে p মাইনাস 2 প্লাস p প্লাস 1 প্লাস p মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো এটা দশমিক আছে তাহলে দশমিক তুলছি, নিচে 10 2 দিয়ে কাটি তাহলে 2 7 আর নিচে থাকছে 5 সমান 27 বা এখন যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? দেখো 4 5 এ 9 8 7 9 7 এ 16 তাহলে 16p। এরপর মাইনাস 8 আর প্লাস 5 তাহলে -3 মাইনাস 7 তাহলে হচ্ছে -10। নিচে থাকছে কত দেখো 3p আর দেখো -1 প্লাস 1 কেটে যাচ্ছে তাহলে শুধু থাকছে -2 27 বা এরপর কোনাকুনি গুণ করছি 16 5 এ 80p মাইনাস 50 সমান 27 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 81p মাইনাস 27 2 হচ্ছে 54 হয়েছে বা 80p মাইনাস 81p সমান হচ্ছে -54 প্লাস 50 বা বিয়োগ করলে হচ্ছে -p ইজ ইকুয়াল টু -4 বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 4। p এর মান বের করতে বলেছে তাহলে p ইকুয়াল টু 4, অপশন ডি তে দেখো দিয়েছে তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে তাহলে। এরপর দেড়দাগের কোশ্চেন শূন্যস্থান। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? এটা হবে সবসময় মনে রাখবে 1 বছরের ক্ষেত্রে, কেবলমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে সরল সুদ সমান হচ্ছে চক্রবৃদ্ধি। ঠিক আছে, কি বললাম যে 1 বছরের ক্ষেত্রে শুধুমাত্র সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয় 1 বছরের ক্ষেত্রে, তাহলে তার দুটোর অন্তর 0 হচ্ছে। কিন্তু t গ্রেটার দেন 1 একের থেকে বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে, এক বলতে 1 বছরের থেকে বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে সব সময় চক্রবৃদ্ধি সুদ গ্রেটার দেন সরল সুদ। বোঝা গেল? তাহলে কি হলো যে সময় যখন 1 বছর থাকবে অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে, আর 1 বছরের বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। এটা তোমরা মাথায়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। পরের কোশ্চেন কি বলছে? এটি দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণে x টু দি পাওয়ার 0 এর সহগ বের। আমি সব সহগগুলোই বলে দিই। দেয়া আছে x প্লাস 1/x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা লসাগু হচ্ছে কত? x, তাহলে x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। দেখো x টাই পাশে গুণ হয়ে যাচ্ছে, গুণ হলে 0 এর সাথে যদি x গুণ হয় তাহলে 0 হয়ে গেল। তাহলে বা এটাকে একটু সাজিয়ে লিখি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0।
এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, এই হিসেবে এটা সাজানো হলো। এখন দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ হচ্ছে -2, এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 1। এক্স টু দি পাওয়ার 0 সহগ বলতে সবসময় তোমরা ধ্রুবক পদ মনে রাখবে, ঠিক আছে। এটার অ্যান্সার হলো 1। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির অন্তর। কিভাবে? দেখো দুটি বৃত্ত ধরো হয়েছে, এটার ব্যাসার্ধ হচ্ছে ধরে নিলাম ছোট আর, আর এটার ব্যাসার্ধ হচ্ছে বড় আর। তাহলে এই দূরত্বটা চেয়েছে এখান থেকে এখানে দূরত্ব, দেখো পুরোটা হচ্ছে আর ক্যাপিটাল আর, তার থেকে এটা হচ্ছে ছোট আর, যদি বাদ দিয়ে দিই তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাচ্ছি, তাহলে ছোট বড় আর মাইনাস ছোট আর হলো। এরপর যদি বলে যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ, তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? তখন কি হবে, মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির সমষ্টি। আর এটা স্মল আর যদি হয়, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব আর প্লাস হলো। তাহলে কি পেলাম, যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির অন্তর, আর যদি বলে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির সমষ্টি। বোঝা গেল? এখানে মান দিয়ে দেয়, বলতে বলে দিল যে একটির ব্যাসার্ধ 8 সেমি আর একটির ব্যাসার্ধ 3 সেমি হলে তারা যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তখন 8 - 3 সমান। বুঝা গেল? এটাও কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, sin 3 থিটা সর্বোচ্চ মান, এর মান সবসময় হবে 1। এই ফর্মে থাকবে সবসময়, দেখবে sin a বা sin থিটা, এখানে এর জায়গায় দিয়েছে 3, ঠিক আছে, এর মান সবসময় 1। পরের কোশ্চেনে বলেছে একতল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম। একতল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক, ঠিক আছে। এর সঙ্গে কোশ্চেন দেয় যে একই টাইপের কোশ্চেন অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা। নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা হয় দুটি, একটি হচ্ছে উপরেরটি হচ্ছে সমতল আর নিচেরটা হচ্ছে বক্র, এটা কিন্তু মাথায় রাখবে। গোলকের ক্ষেত্রে তল সংখ্যা একটি, সেটা হচ্ছে বক্রতল, আর নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্র। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি এই সংখ্যাগুলির বলেছে সংখ্যাগুলো মান সবসময় মনে রাখবে, যে রাশির উত্তর দেওয়া থাকবে তার মধ্যে যে চলটির পরিসংখ্যা সব থেকে বেশি বা যে চলটি বেশি বার রয়েছে সেটি হচ্ছে তার সংখ্যাগুলো। বোঝা গেল? তাহলে এখানে দেখো কি কি রয়েছে, প্রথম থেকে বলি। প্রথমে সব থেকে ছোট রয়েছে কত, 10, তারপর 11, 11 পর রয়েছে 15, তারপর 16, তারপর 17, তারপর 18, তারপর 19। এগুলো হচ্ছে এক একটা চল, এই চলগুলোর আমরা পরিসংখ্যা দেখি। তাহলে পরিসংখ্যা বলতে কতবার রয়েছে, তাহলে 10 দেখো একবার রয়েছে, তাহলে 10 এর পরিসংখ্যা হচ্ছে 1। এরপর 11, 11 একবার রয়েছে। এরপর দেখো 15, 1 2 3 4, তাহলে 15 পরিসংখ্যা হচ্ছে 4। 16, 1 2 3, 16 পরিসংখ্যা হচ্ছে 3। 17, 1 2 3 4 হলো। এরপর 19 রয়েছে একবার, 19 রয়েছে একবার, আর 18 রয়েছে, এখানে একটা 18 আর এখানে একটা 18 রয়েছে। তাহলে কি বললাম, সংখ্যাগুলো মান সেটি হবে যার পরিসংখ্যা বেশি। এখানে দেখো 15 পরিসংখ্যা রয়েছে 4 আর 17 পরিসংখ্যা হচ্ছে 4। এক্ষেত্রে আমরা নির্দিষ্ট সংখ্যাগুলো মান পাবো না, এখানে সংখ্যাগুলো মান হবে দুটি, 15 আর 17। এটাই হচ্ছে, বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, সত্য মিথ্যা তিনেটা। এবিসি এর একটি যৌথ কারবারে লগ্নিকৃত মূলধনের অনুপাত দেওয়া আছে
4:3:2 হলে তাদের লাভের অনুপাত হবে 3:6:10। দেখো এখানে হচ্ছে অংশীদারি কারবার। সবসময় মনে রাখবে যদি কোনো শর্ত দেওয়া না থাকে, আবার বলছি যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে মূলধনের অনুপাত সবসময় লাভের অনুপাতের সঙ্গে সমান হবে বা ক্ষতির অনুপাতের সঙ্গে বললাম। যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে সবসময় মূলধনের অনুপাত লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে দেখো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত আলাদা, তাহলে এটা হবে কি। পরের কোশ্চেনে বলেছে এর মান এর অপেক্ষা বৃহৎ। তোমাদের 2 নাম্বার কোশ্চেনেও দেয় কিভাবে করবে। প্রথম কাজ হবে আমাদের হোল স্কয়ার করে নেব, √5 প্লাস √3 স্কয়ার করব, তাহলে √5 এর স্কয়ার প্লাস √3 এর স্কয়ার প্লাস 2 ইনটু √5 ইনটু √3 সমান 5 প্লাস 3 প্লাস √15 সমান হচ্ছে 8 প্লাস √15 হলো। আর হচ্ছে √6 প্লাস √2 এর স্কয়ার যদি করি তাহলে আমরা কি পাচ্ছি, √6 এর স্কয়ার প্লাস √2 এর স্কয়ার প্লাস 2 ইনটু √6 ইনটু √2 সমান 6 প্লাস 2 প্লাস 2 হচ্ছে 12 সমান হচ্ছে 8 প্লাস √5। এখন দেখো এটা থেকে তো আমরা বলে দিতে পারি যদি 2 নাম্বারের কোশ্চেন হয় তাহলে কি পরের লাইনে লিখবে যে আমরা জানি √5 বলছে আবার √15 গ্রেটার দেন √12, বা তোমরা আরো একটা লাইন লিখতে পারো আগে যে 15 গ্রেটার দেন 12, তারপর রুট করতে পারো। এরপর উভয় পক্ষ আমরা বর্গ করছি, বর্গ করলে আমরা কি পাবো, বর্গ নয় উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2√15 প্লাস 15 বলছে 2√15 গ্রেটার দেন 2√12, বা উভয় পক্ষে 8 দিয়ে যোগ করছি 2√15। দেখো উভয় পক্ষে যখন করছি তাহলে সাইনের তো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গ্রেটার দেন লেস দেনের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে গ্রেটার দেনে থাকছে 8 প্লাস 2/12। এটা শুধুমাত্র 2 নাম্বার কোশ্চেন যদি করে, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা এসছে এখান থেকে, তাহলে √5 প্লাস √3 গ্রেটার দেন স্কয়ার গ্রেটার দেন √6 প্লাস √2 এর স্কয়ার। উভয় পক্ষকে এখন যদি বর্গমূল করি তাহলে কি পাচ্ছি, √5 প্লাস √3 গ্রেটার দেন √6 প্লাস। ঠিক আছে, এটা যদি 2 নাম্বার বা 3 নাম্বার কোশ্চেন আসে তাহলে আমরা, তাহলে এটা কি হচ্ছে সত্য। এটা 2 বা 3 নাম্বার কোশ্চেন যদি দেয়, এটা তোমাদের 3 নাম্বার কোশ্চেনও দেয় আর 2 নাম্বার কোশ্চেনও দেয়। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে, এটা সত্য। ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে। বলেছে এরকম দুটি বিন্দু সংযোজক সহ রেখা, আমরা ধরে নিলাম একটি বিন্দু এ আর একটি বিন্দু, দুটি বিন্দু সংযোজক সহ রেখা, তার বিপরীত পাশে দুটি বিন্দু রয়েছে এরকম, যে কোণগুলো উৎপন্ন হচ্ছে কোণগুলো সমান। ঠিক আছে, এটা সি আর একটা ডি ধরলাম। এটা আমরা কখন পাই, যখন এগুলো বৃত্তস্থ কোণ হয়, আর বৃত্তস্থ কোণ সবসময় সমান হবে, তাহলে বৃত্তস্থ কোণ উৎপন্ন হবে যখন বিন্দু চারটি একই বৃত্তের উপর অবস্থিত, তাহলে বিন্দু চারটি হচ্ছে সমবৃত্তস্থ হয়ে গেল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের বৃত্তীয় মান π/4। আমরা জানি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান সমান হয়, মান কত ডিগ্রি, 90 ডিগ্রি করে হয়, আর 90 ডিগ্রি সমান কত হয় π/2। এখানে দিয়েছে কত π/4, তাহলে হচ্ছে কত π/4
π/4 সমান হয় 45। পরের কোশ্চেনে কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের 9 গুণ। আগের মতো কোশ্চেন। তাহলে কি কাজ হবে, প্রথম কাজ আমরা ধরে নিব ব্যাসার্ধ সমান, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে r, অতএব আয়তন v সমান গোলকের আয়তন 4/3 πr3। এরপর হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ সমান হচ্ছে cr, আয়তন v 1 হচ্ছে কত হবে 4/3 পাই ইনটু ব্যাসার্ধের কিউব, তাহলে cr তার হোল কিউব সমান হচ্ছে 4/3 পাই r কিউব ইনটু 3 এর কিউব করলে পাচ্ছি কত 27। এটা ছিল কি আগের আয়তন, এটা তার সঙ্গে গুণ হয়েছে 27 ইনটু v। তাহলে এখনের আয়তন অর্থাৎ ব্যাসার্ধ যখন cr হচ্ছে 3 গুণ হচ্ছে তখন আয়তন হচ্ছে আগের আয়তনের 27 গুণ। এখানে দিয়েছে কত 9 গুণ, তাহলে এটা হবে কি বোঝা গেল। পরের কোশ্চেনে কি বলেছে যে একটি মাত্র অজাইভ থেকে মধ্যমা নির্ণয় সম্ভব, এটা হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে, আর অঙ্কের যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, আমি তোমাদের ক্লাসের ব্যবস্থা করে দেবো। আর এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।